কারণ ছাগল দুইবার বাচ্চা দেয় এবং একমাত্র ছাগলই একাধিক বাচ্চা দিতে পারে। কাজেই এই ছাগলের মাংস যেটি মানুষের কাছে অত্যন্ত সুস্বাদু এবং মানুষের কাছে ব্যাপক চাহিদা রয়েছে। কাজেই প্রান্তিক জনগোষ্ঠীকে যদি আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে পারি, স্বাবলম্বী করতে পারি, তাহলে দেশ কিন্তু অনেকভাবে অনেক দূরে এগিয়ে যাবে অর্থনৈতিকভাবে। এই দেশটি আমাদের সবাইকে মিলে আমাদের গড়ে তুলতে হবে। আপনারা যারা জেলা পর্যায়ে দায়িত্বে রয়েছেন তাদেরকে কিন্তু অনেক বেশি ভূমিকা রয়েছে এই দেশে স্বাবলম্বী করার ক্ষেত্রে। বিশেষ করে মানুষকে সচেতনতার দিক দিয়ে আপনারাই পারেন। আপনারা যদি অফিসে বসে থাকেন তাহলে কিন্তু এই কাজটি সঠিকভাবে করা সম্ভব হবে না, কিন্তু আপনারা যদি ফিল্ড লেভেলে আমাদের প্রান্তিক খামারিদের সাথে কথা বলে তাদেরকে উৎসাহিত করতে পারেন, উদ্বুদ্ধ করতে পারেন, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে আপনাদের কর্মের মধ্য দিয়ে একটি শক্তিশালী অর্থনীতির ভিত আমরা মজবুত করতে সক্ষম হব। কারণ প্রান্তিক মানুষ কিন্তু তারা অশিক্ষিত, অনেক বিষয়ে তাদের জ্ঞানের অভাব রয়েছে। এটি কিভাবে লালন পালন করতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, সেটি তারা ধারণা নিতে পারে না। কাজেই সেই জায়গায় যদি আপনারা সহযোগিতা করেন, অবশ্যই আমরা এগিয়ে যেতে সক্ষম হব। কাজেই আপনাদের যার যার জায়গা থেকে দায়িত্ব যথার্থভাবে পালন করবেন, আমি এটি প্রত্যাশা করি। আগামী দিনে আমরা সকলে মিলে দেশটিকে গড়ে তুলতে সক্ষম হব এবং আমরাই পারব। মানুষ অনেকেই মনে করেন যে বাংলাদেশের মানুষের সংখ্যা বেশি, এটি মনে হয় বাংলাদেশের জন্য লাইবিলিটিস হয়ে দাঁড়াচ্ছে। এটি তখনই লাইবিলিটি হয়ে দাঁড়াবে যখন মানুষ কর্মহীন হয়ে যাবে। মানুষ যখন কর্ম দিকে ধাপিত না হয়ে অন্যের দিকে ধাপিত হবে, যেটি আমরা বারবার নোটিশ করছি যে কোনোভাবে এই দেশে আমরা যুব সমাজকে ধ্বংস করছে যে মাদক, সেই মাদকের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ অভিযান চলছে। কোনোভাবেই আমরা মাদককে অ্যালাউ করব না এই বাংলাদেশে। এবং আপনাদের আরো বেশি সচেতন থাকতে হবে, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, যেটি অ্যান্টিবায়োটিক বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি আমরা, বিশেষ করে প্রাণীদের ক্ষেত্রে যেগুলি ইউজ করা হয়, দয়া করে যে সমস্ত খামারি ভাইয়েরা আছে দয়া করে এটি ইউজ থেকে বিরত